বাঙালি যে বিজনেস বোঝে না বা বাঙালি ব্যবসা করতে শেখেনি, এটা আর একবার প্রমাণিত হয়ে গেল। বিজনেসটা বেসিক্যালি গুজরাটি, মারোয়াড়ি, বানিয়া এরা খুব সুন্দর বোঝে। কেন বলছি কথাটা, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, এক একটা পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বোঝাবো। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তা আজকে আমরা আলোচনা করতে চলেছি নতুন নির্বাচিত সরকার, বিজেপি সরকার গ্রাম অঞ্চলের জন্য, রুরাল এরিয়াতে, পঞ্চায়েত এরিয়াতে একটা নতুন নিয়ম চালু করেছে। সেটা হচ্ছে যে ট্যাক্স, যারা পঞ্চায়েত এরিয়াতে বসবাস করেন যেসব পরিবার, তাদের নতুন করে ট্যাক্স বেড়ে গেল। কত হলো ট্যাক্সের সংখ্যা? 1200 টাকা প্রত্যেক বছরে। হাউস হোল্ড ট্যাক্স, এটাকে বিজেপি সরকার বলছে হাউস হোল্ড ট্যাক্স। এবার হাউস হোল্ড ট্যাক্স আগে কত ছিল? 233 টাকা, এবার হলো 1200 টাকা হাউস হোল্ড ট্যাক্স। এই হাউস হোল্ড ট্যাক্স আদায়ের জন্য বিজেপি সরকার একটা এসওপি করেছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কি? মানে এই যে হাউস হোল্ড ট্যাক্স পঞ্চায়েত এরিয়া থেকে বিভিন্ন বাড়ির থেকে আদায় করা হবে, তার জন্যে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর তৈরি করেছে বিজেপি সরকার, অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে। এবার সেটার কীভাবে স্ট্যান্ডার্ড প্রসিডিওর তৈরি হবে? এবার একটা জিনিস জানলে আপনারা চমকে যাবেন যে কিছুদিন আগে পঞ্চায়েত প্রধানের হাতের থেকে পাওয়ার নিয়ে, মানে ফাইন্যান্সিয়াল পাওয়ার নিয়ে নেওয়া হয়েছে একটা বিল পাস করে। ফাইন্যান্সিয়াল পাওয়ার কার হাতে? সরকারি আমলাদের হাতে, মানে সরকারি স্টাফদের হাতে। যে সচিব থাকে, পঞ্চায়েত সচিব, তার হাতে থাকবে, সিগনেচারি ক্ষমতা তার হাতে থাকবে, বা ফাইন্যান্সিয়াল সম্পূর্ণটা সেই কোঅর্ডিনেট করবে। এবার এই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিজেপি এই ব্যাপারে খুব সচেতন। কেন বলছি কথাটা? গ্রাম অঞ্চলে আমরা বেসিক্যালি জানি যে গ্রাম অঞ্চলে কি হয়, যে ট্যাক্স বছরের পর বছর অনেক বাড়িতে, এটা সত্য কথা যে অনেক মানুষের ট্যাক্স, মানে হাউস হোল্ড ট্যাক্স বছরের পর বছর বাকি থেকে যায়, দেয় না, অনাদায় হয়ে থাকে। এবার সেক্ষেত্রে এবার সেই সুযোগটা নেই, এবার আদায় হবে। ওই বললাম বিজেপি সরকার একটা নতুন নিয়ম করছে, একটা এসওপি হয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যার মাধ্যমে এই ট্যাক্সগুলো কালেক্ট করা হবে। অনলাইন অফলাইন দুরকমভাবেই ট্যাক্স কালেক্ট হবে। এবার যেখানে 233 টাকা ট্যাক্স ছিল, সেখানে ট্যাক্স এবার কত আদায় হবে? 1200 টাকা। এক ধাক্কায় 1200 টাকা ট্যাক্স আদায় করবে বিজেপি সরকার। অলরেডি এগুলোর নিয়ম চালু হয়ে গেছে, অলরেডি সেটা নিয়ে প্রসিডিওর শুরু হয়ে গেছে, কমিটি ফর্ম হয়ে গেছে, তারা কোঅর্ডিনেট করবেন। এবার পয়েন্টটা কোথায়? পয়েন্ট বুঝতে হবে যে বিজেপি এখানে করতে চাইছেটা কি। যে এই যে এসওপি তৈরি করেছে, এদের কাজটা কি বেসিক্যালি? যারা ট্যাক্স দিচ্ছেন না, বছরের পর বছর ট্যাক্স দিচ্ছেন না, ধরে নিন আপনি আপনার ট্যাক্স দেননি, আপনার একটা লিস্ট তৈরি হবে, সেই লিস্ট অনুযায়ী আপনাকে যতদিনের আপনার ট্যাক্স বাকি রয়েছে, আপনাকে 3 সপ্তাহ সময় দেওয়া হবে। 3 সপ্তাহ সময় পাবে, পঞ্চায়েত সময় পাবে 3 সপ্তাহ, তার কাছ থেকে সেই ট্যাক্স আদায়, অফলাইন হোক অনলাইন হোক, সেটা পঞ্চায়েত ডিসাইড করবে এরপরে কি হবে। এবার এই 3 সপ্তাহের মধ্যে যদি আপনার কাছ থেকে ট্যাক্স অনাদায় থেকে যায়, তাহলে এটা নিয়ে আরেকটা কমিটি বসাবে পঞ্চায়েত, যে এই ট্যাক্সগুলো আদায় করা যায় কি করে বেসিক্যালি। তো আলটিমেটলি এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে এই ট্যাক্স অনাদায়ের ব্যাপারটা গ্রাম অঞ্চলে আর হবে না। গ্রাম অঞ্চলে প্রত্যেকটা হাউস হোল্ড পরিবার থেকে এই ট্যাক্সটা এবার আদায় হবে এবং প্রোটোকল অনুযায়ী আদায় হবে। সরকার করছে যেহেতু, সরকারি নিয়ম মানতে হবে সবাইকে। একটা কী কথা বলুন তো, যে আম্বানি আদানি ট্যাক্স দিতে না করতে পারে, এখন আপনি ট্যাক্স দিতে না করতে পারবেন না। এই যে আরবপতিগুলো, এই যে কোটিপতিগুলো, এরা যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার কথা বলে যে আমি ট্যাক্স দেব না, সেটা যথাযথ। বাট আপনি গ্রাম অঞ্চলের একজন সাধারণ মানুষ, আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি গ্রাম অঞ্চলে বসবাস করছেন, এই সরকারের আন্ডারে বসবাস করছেন, বেসিক্যালি বিজেপি সরকারের আন্ডারে এখন বসবাস করছেন। তো বিজেপি সরকার আপনাকে যেভাবে কোঅর্ডিনেট করবে, যে নিয়ম করবে, আপনাকে শুনতে হবে। যেহেতু গভর্নমেন্ট যে কোনো নিয়ম করতে পারে, তার হাতে পুরো পার্লামেন্টের ক্ষমতা দিয়ে দিয়েছি আমরা, অ্যাসেম্বলি পুরো ক্ষমতা দিয়ে দিয়েছি। একটা ডেমোক্রেটিক নিয়ম মেনে ভোট হয়েছে, তাকে আমরা নির্বাচিত করে সেই জায়গায় পৌঁছেছি। এবার তারা যে নিয়মটা আমাদের জন্য লাগু করবেন, সেটা অবশ্যই আমাদের মানতে হবে, এটাই নিয়ম। এই যে ট্যাক্স, আপনার কোশ্চেন থাকতে পারে 233 টাকা থেকে এক ধাক্কায় 1200 কেন? এটা তো গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে, সে কত করবে। দিতে হবে তো আপনাকে, আমাকে। বললাম
ওই গ্রাম অঞ্চলের মানুষ যদি ট্যাক্সে অনাদায় থাকে তাদের কাছ থেকে ট্যাক্স কী করে নিতে হবে এটা এই সরকার জানে। তার জন্যে কমিটি ফর্ম হচ্ছে। ইভেন আপনাকে এটাও জানিয়ে রাখি, এই ট্যাক্স আদায়ের ক্ষেত্রে যে শিবিরগুলো বসবে নিয়মিত, সেই সব ব্লকের এমএলএদের সেখানে অ্যাটেন্ড করতে হবে। এমএলএরাও এই কোঅর্ডিনেশনে থাকবে, এমএলএদের আন্ডারেই কাজটা হবে। এমএলএকে কাজ করতে হবে, এমএলএকে দেখাতে হবে পঞ্চায়েতের জন্য কি করা হচ্ছে। এখানে থেমে নেই বিজেপি। আপনার কাছ থেকে ট্যাক্স আদায়ের পরে বিজেপির ইনকামটা, বললাম না ওই যে বাঙালি বিজনেস বোঝে না, অ্যাকচুয়ালি অনেক কিছুই বোঝে। বাঙালি হোয়াইট কলার, পড়াশোনা জানে, চাকরি করে বা সমাজ সচেতন, বাট বিজনেস বোঝে না। আপনাকে কেন বলছি বারবার, বুঝতে হবে। আপনি বড় বাজারে যাবেন, শিয়ালদা যাবেন, কলকাতার যে কোনো বড় বড় স্ট্রিটে চলে যান, ম্যাক্সিমাম আপনি মারোয়াড়ি, বনিয়া, গুজরাটি পাবেন। তারাই বিজনেস করছে। অ্যাকচুয়ালি ওরা বিজনেসটা ভালো বোঝে তাই করছে, বিজনেস করতে কারোর মারণ নেই। আপনি বিজনেস বোঝেন না বলেই আপনার শহর কলকাতাতে এসে তারা বিজনেস করছে। এবার তারা বিজনেস করছে নিয়ম মেনে করছে না, নিয়ম মেনে করছে না, এই খবরটা সরকারের কাছে, আপনার কাছে নেই, আপনাকে কেউ জবাব দিতেও যাবে না। তো এক্ষেত্রে এই যে পঞ্চায়েতের কর আদায় নিয়ে যে কথাটা বলছি আমরা, কেন ওই বিজনেসের সঙ্গে আমি বারবার কম্পেয়ার করছি, আপনাকে বুঝতে হবে যে এই সরকার যেভাবে আপনার থেকে কর আদায়ের কথা বলছে, যে কমিটি ফর্ম হয়েছে, এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে আপনার থেকে কর কী করে নিতে হয় এই সরকার জানে। বিজনেস প্ল্যানটাই এখানে। আর একটু আপনাকে আর এক ধাপ উপরে উঠিয়ে বলি যে এই সরকার আরও কী করছে। পঞ্চায়েতের বিভিন্ন পঞ্চায়েতের প্রপার্টি আছে। পঞ্চায়েত মন্ত্রী আমাদের দিলীপ ঘোষ মহাশয় বা বিজেপি সরকারের অনুযায়ী পঞ্চায়েতের যে প্রপার্টি আছে সেখানে ব্যানার লাগানো থেকে শুরু করে বিভিন্ন হল যেগুলো থাকলে এইগুলো যারা ইন্টারেস্টেড ভাড়া নিতে তাদেরকে ভাড়া দিতে হবে, সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট হবে, এটা মানতে হবে। এবার সবথেকে বড় ব্যাপার কি, অলরেডি বিজেপি সরকার প্রত্যেকটা পঞ্চায়েত থেকে একটা লিস্ট চেয়েছে। কি লিস্ট চেয়েছে? বিজেপি লিস্ট চেয়েছে যে আপনাদের এরিয়ায় কত সেতু আছে, কত সড়ক আছে, কত ফেরিঘাট আছে, যেখান থেকে টোল বসালে টোল ইনকাম হতে পারে, টোল ট্যাক্স নেওয়া যেতে পারে, এরকম কত জায়গা আছে। সেই লিস্টটা অ্যাকচুয়ালি বিজেপি সরকার পঞ্চায়েতের বিভিন্ন জায়গা থেকে, পঞ্চায়েতে অলরেডি সমন পাঠিয়ে দিয়েছে সমস্ত পঞ্চায়েতে, তাদের থেকে এই লিস্টটা নেবে বিজেপি এবং এটা সেখানে তারা চর্চা, তাদের কমিটি আছে, সেই চর্চায় করবে যে কোন কোন জায়গা থেকে টোল ট্যাক্স নেওয়া যায়। বিজেপি এই টোল ট্যাক্সটাও আপনার থেকে নেবে। কেন বলছি, কারণ অলরেডি এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এটাও এই এসওপির আন্ডারেই কোঅর্ডিনেট হবে, তারাই কোঅর্ডিনেট করবে যে এই টোল ট্যাক্সটা কোথা থেকে নেওয়া যাবে, কোথা থেকে নেওয়া যাবে না। এই সমস্ত লিস্ট ইতিমধ্যেই তৈরি শুরু হয়ে গেছে পঞ্চায়েতে। ওরা প্রচুর অ্যাক্টিভ, এখন পঞ্চায়েত প্রচুর কাজ করছে। আপনারা বলছেন পঞ্চায়েত কাজ হয় না, পঞ্চায়েতে কিছু হয় না, বাট এখন যে দেখবেন পঞ্চায়েতে বিভৎস কাজ, খুব ব্যস্ত। প্রধান হোক, সচিব হোক, যে কোনো কর্মচারী হোক, ভীষণ ব্যস্ত, তারা কাজ করছে, তারা কাজকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। এবার একটা জিনিস বোঝা আছে, তাহলে বিজেপির এখানে পয়েন্টটা কি হলো। আমি এখানে আপনাদেরকে, বিজেপি প্রথমত 233 টাকা থেকে 1200 টাকা ট্যাক্স করে দিয়েছে এবং এই 1200 টাকা শুধু খাতা কলমে নয়, আপনার থেকে কি করে আদায় করতে হবে তার জন্য একটা এসওপি তৈরি হয়েছে। এইবার আপনার থেকে ট্যাক্স আদায় হলো, এইবার পঞ্চায়েত এরিয়ায় যত রকম রেভিনিউ জেনারেট করা যায়, হোর্ডিং দিয়ে হোক, ভাড়া দিয়ে হোক, এনিথিং, যে কোনো ক্ষেত্রে যেভাবে রেভিনিউ জেনারেট করা যায় বিজেপি তার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় টোলের মাধ্যমে দিয়ে অলরেডি লিস্ট যেতে শুরু হয়েছে, লিস্ট যাচ্ছে সরকারের কাছে যে কোন কোন জায়গায় টোল নেওয়া যেতে পারে, সেসব ক্ষেত্রেও টোল নেবে, সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট হবে। তা আলটিমেটলি এই যে বললাম যে বিজনেসটা বাইরের ওরা বোঝে, গুজরাটিরা, মারোয়াড়িরা। কেন বললাম যে বেসিক্যালি এই পার্টিটা, মমতা ব্যানার্জি কী করেছেন, মমতা ব্যানার্জি এর আগে থেকে এই যে বিজনেস মডেলটা, যে পঞ্চায়েত থেকে কি করে টাকা তুলতে হবে বা আর কোথার থেকে টাকা আসতে পারে, সরকারের খাতে আসতে পারে, এই সমস্ত জিনিসগুলো মমতা ব্যানার্জি বা তার টিমের মাথায় এসছে কিনা আমার জানা নেই। তো যদি আসতো হয়তো উনি করতেন, এর আগে ইমপ্লিমেন্ট হতো, সেগুলো ইমপ্লিমেন্ট হয়নি, এখন ইমপ্লিমেন্ট হচ্ছে, কারণ এখন মাথায় আসছে সরকারের যে কি করে রেভিনিউ জেনারেট করা যায় বেসিক্যালি। কারণ সরকার এখন বুঝতে পারছে যে টাকা কী করে আনা যায় বা টাকার ব্যবস্থা সরকার করবে।
এখন পর্যন্ত এই সরকারের যতগুলো প্রকল্প শুরু করেছে, মানে ভোটে জেতার আগে থেকে প্রকল্প অনেক ইমপ্লিমেন্ট করে দিয়েছে ভাষণবাজিতে, বা এখন প্রতিশ্রুতি অনেক দিয়েছে। আলটিমেটলি তখন ভাষণ শুনে মনে হতো ইমপ্লিমেন্ট হয়েও গেছে। মা বোনেরা মনে করেছেন যে 3,000 টাকা করে পাবেন বলেই ইমপ্লিমেন্ট হয়ে গেছে অলরেডি। একটা নাম, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, ভোটার কার্ড, যে এনিথিং, একটা 4 লাইনের একটা টেমপ্লেট দেওয়া হয়েছে। অনেক মা বোনেরা ফ্ল্যাপ করেছেন গ্রাম অঞ্চলে, বিশেষ করে। শহরে কতটা হয়েছে আমি বলতে পারবো না, কারণ শহরবাসী এটা দেখে অ্যাটলিস্ট একটা নর্মাল জিনিস। আপনাকে একটা 4 পাতার একটা টেমপ্লেট দেওয়া হলো ভোটের আগে, এটা ফ্ল্যাপ করলে মা বোনেদের অন্নপূর্ণা যোজনায় নাম চলে আসবে, অন্নপূর্ণা যোজনার পয়সাটা পাবেন 3,000 টাকা করে মান্থলি। গেল, সেটা এখনও পর্যন্ত ফাইনাল কোনো লিস্ট তৈরি হয়নি। তারপরে আপনার বেকার ভাতা হয়নি, ডিএ এখনও ইমপ্লিমেন্ট হয়নি গ্রাউন্ড লেভেলে। এরপরে দেখুন হকার উচ্ছেদটাও দেখুন। এই একের পর এক যে বিজেপির ডিসিশনগুলো, যা প্রতিশ্রুতি ছিল, যা ডিসিশন নিচ্ছে, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এবং এই জায়গায় বিজেপি যে খেলাটা খেলছে, গভর্নমেন্ট যে খেলাটা খেলছে, দেখুন বেসিক্যালি আপনাকে যে অনুদান দেবে, আপনাকে যে ভাতা দেবে, আপনাকে যে সাম্মানিক দেবে, যে কোনো ক্ষেত্রে অন্নপূর্ণা হোক, বেকার ভাতা হোক, বা অন্য যে কোনো ভাতা, বিধবা ভাতা হোক, বৃদ্ধ ভাতা হোক, এনিথিং, যে কোনো ভাতা আপনাকে সরকার দেবে। এবার সেই সরকারের রেভিনিউ জেনারেটর তো করতে হবে। কোথা থেকে করবে? সব জায়গা থেকে সরকার খুব ভালো করে জানে কোথা থেকে করতে হবে। এবার এই রেভিনিউ টাকা ইনকাম হওয়ার পরে আপনাদের পর্যন্ত কতটা পৌঁছাবে বা কতটা পরিবারের লাভবান হবে, সেটা পরবর্তীতে বিচার বিশ্লেষণযোগ্য, বা পরবর্তীতে এর কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো। তো এখানে জিনিসটা এই জায়গায় যে একটা সরকার অনেক প্রতিশ্রুতি এসছে, বা অনেক সিটের ব্যবধানে এসছে, নতুন সরকার গঠন করেছে। প্রথম থেকেই যে অবস্থা দেখেছি, সরকারের একের পর এক বোল্ড ডিসিশন, দারুণ ডিসিশন, একের পর এক বোল্ড ডিসিশন, যে আমরা অন্নপূর্ণা দেব, ডিএর সরকারি কর্মচারীদের ডাকা হলো, ডিএর সেটেলমেন্ট করা হলো, 38% ডিএ করা হবে। সবই হচ্ছে, কিন্তু সবই হেডলাইনের পিছনে হচ্ছে। আর প্রত্যেক দিন হেডলাইন চলছে, ডিএ দেওয়া হবে, আমরা এটা দেব, আমরা সেটা দেব, আমরা সেটা করব, অনেক কিছু হচ্ছে। শুধু দেখবেন ওই নিউজ কভারে হচ্ছে, ইমপ্লিমেন্ট কী হয়েছে। গ্রাম অঞ্চলে বেসিক্যালি কারা থাকে? খেটে খাওয়া মানুষ প্রচুর। বেসিক্যালি গ্রাম অঞ্চলেই খেটে খাওয়া মানুষ, তো বসে খায় না কেউ। চাষাবাদ দেখুন প্রত্যেকটা গ্রাম অঞ্চলের কী অবস্থা। সেই গ্রাম অঞ্চলে 233 থেকে 1200 করা হলো। এবার 1200 থেকে 1200 কী করে আদায় করা হবে, তার জন্য একটা এসওপি তৈরি হলো, এসওপি রেডি হলো। এবার আমার কথা হচ্ছে এই জায়গায় যে একটা শহর অঞ্চলে আপনাকে বুঝতে হবে, একটা শহর অঞ্চলে এই যে হাউস হোল্ড ট্যাক্সগুলো নেওয়া হয়, শহর অঞ্চলের কাজগুলো কি হয়। শহর অঞ্চলে বেসিক্যালি মিউনিসিপ্যালিটি থেকে দেখবেন আপনার বাড়ির নিচে রোজ কাঁচরা তুলতে আসে, নোংরা পরিষ্কার করতে আসে, ঝাড় দেয়, ড্রেন পরিষ্কার করা হয়, বিভিন্ন রকমের কিছু হয়, জল সরবরাহ হয়। এই ক্ষেত্রে শহর অঞ্চলের থেকে যে হাউস হোল্ড টাকাটা নেয় যথাযথ, কিন্তু সেই জায়গায় এখন যে 1200 টাকা গ্রামের থেকে হাউস হোল্ড টাকাটা নেওয়া হচ্ছে, 1200 টাকা কী সার্ভিস দেবে? আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন আমাকে একটু ভালো করে বুঝাবেন, আমার কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনাদের থেকে 1200 টাকা সরকার নিচ্ছে, হাউস হোল্ড ট্যাক্স নিচ্ছে। তার জন্যে সরকার এটাও অ্যানাউন্স করছে সাথে সাথে যে জল, সড়ক, বিজলি সমস্ত ক্ষেত্রে ইমপ্রুভ হবে। এই ইমপ্রুভমেন্টটা যখন এই সরকার ইমপ্লিমেন্ট করবে, তখন আমরা এটা নিয়ে কথা বলবো, তখন এই সরকারকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। সরকার ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করব। আমারও ইচ্ছা হয় আপনাদের ভালো নিউজ দিতে, কিন্তু বিশ্বাস করুন এই সরকার আসার পরে এখনও পর্যন্ত সাধারণ মানুষের জন্য এমন কোনো নিউজ আমি পাইনি, বা এমন কোনো ইমপ্লিমেন্ট আমি সরকার থেকে দেখিনি যেটা আপনাদের সঙ্গে তুলে ধরে বলবো এটা আপনার জনসাধারণের জন্য ভালো কাজ হয়েছে। আপনাকে কোনো প্রকল্প দেবে, কোনো সুবিধা দেবে, সরকারের তো কিছু ইনকাম থাকা দরকার, ইনকাম তো হবে। এবার অনেকে বলবেন যে এই হাউস হোল্ড ট্যাক্স এটা তো জনগণের দেওয়া উচিত। অনেক নীতিবাক্য শুনবো, এই কমেন্টসেই শুনবো, অনেক নীতিবাক্য অনেকে এসে দিয়ে যাবেন যে হাউস হোল্ড ট্যাক্স দেওয়া উচিত, এটা না দিলে একটা নাগরিকের এটা দিতে হয়, অনেক কিছু, অনেক জ্ঞান আমি শুনতে পারবো, এর মধ্যে অনেক জ্ঞান দেবে অনেকে। একটা কথা বলুন তো, এই জ্ঞানটা দেওয়ার আগে
আপনি একটা বাড়িতে হাউস হোল্ড ট্যাক্স যে গ্রাম অঞ্চলে বসবাস করে, ধরুন সে হাউস হোল্ড ট্যাক্সটা দিচ্ছে না, আমি মেনে নিলাম অনেকেই দিচ্ছে না, হাউস হোল্ড ট্যাক্সটা অনেক বছরের পর বছর বাকি থেকে যায়, দেয় না, কিন্তু সেই লোকটা কি ট্যাক্সের আওতার থেকে বাইরে চলে গেল সরকারের? নিশ্চয়ই না। সেই লোকটা সেই সকালে বেরোনো থেকে শুরু করে চাষ আবাদ হোক, দোকানে কাজ হোক, যে কোনো ক্ষেত্রে যা কিনবে, যা কিছু করবে, এভরিথিং ট্যাক্স পে করছে সেই লোকটা, সেই মানুষটা। প্রত্যেকটা গ্রামবাসী, প্রত্যেকটা মানুষ ট্যাক্স পে করছে এই সরকারের জন্য। প্রত্যেকটা মানুষকে ট্যাক্স পে করতে হয়, প্রোটোকলটাই এমন। আপনি ট্যাক্স পের বাইরে যেতে পারবেন না। হাউস হোল্ড ট্যাক্সটা আপনার যার এতদিন যাবৎ বাকি রয়েছে, এবার তারও লিস্ট তৈরি হবে, কিন্তু তারও লিস্ট তৈরি হবে, 15 দিন সময় দেওয়া হবে। তারপরেও যদি আপনারা ট্যাক্সটা পেমেন্ট না করেন, আবার কমিটি ফর্ম করবে একটা পঞ্চায়েত, কি করা যায় এই ট্যাক্সটা, অনাদায়ের ট্যাক্সটা আদায় করতে, তারা এটা করবে। এই জন্যই তো এসওপি, এই জন্যই তো এত কিছু চলছে। তো বেসিক্যালি মুদ্রা কথা কি আসে, ফাইনাল কথাটা কি আসে, যে আপনারা ট্যাক্সের আওতায় সবাই চলে এসছেন, রেডি এসে সম্পূর্ণভাবে আপনাদের হাউস হোল্ড ট্যাক্স দিতে হবে, যেটা 233 টাকা থেকে একবারে 1200 টাকা হাউস হোল্ড ট্যাক্স করে দেওয়া হলো, সেটা আপনাকে দিতেই হবে, আপনি এর থেকে পার পাবেন না। আচ্ছা, একটা কোশ্চেন বলুন তো, যত নিয়ম বা যত কিছু, এই সমস্ত কিছু এই সরকারের যে রুখ আমি দেখছি, আচ্ছা গরিব মানুষদের জন্য কেন? গরিব মানুষদের জন্য কেন? যারা খেটে খাওয়া মানুষ, তাদের ক্ষেত্রে এত কিছু নিয়ম, বা এই যে কোনো কিছুতে, যে কোনো যোজনায় হোক, যে কোনো কিছুতে স্কিমে হোক, এত ডকুমেন্টেশন গ্রামের মানুষকে করতে হচ্ছে, এত ডকুমেন্টেশন, এত জেরক্স করতে হচ্ছে। এত ডকুমেন্টেশন কেন? যে এত ডকুমেন্টস এখন প্রত্যেকটা ক্ষেত্রে, অন্নপূর্ণা থেকে শুরু করে দেখেছি, অন্নপূর্ণা থেকে শুরু করে আপনার যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্কিমে যান, এখন ডকুমেন্টেশনের শেষ নেই। জেরক্সের লাইনে কাড়ি কাড়ি টাকা মানুষের খরচা হচ্ছে, সরকারের হচ্ছে না। সেই জেরক্সের টাকা আপনি যে জেরক্স করছেন, তার থেকেও যে ট্যাক্সটা দিচ্ছে সরকার, ট্যাক্স তার থেকেও যাচ্ছে সরকারের কাছে। তো আমার প্রশ্ন এখানে একটা, যে আপনারা যে ট্যাক্সটা নিচ্ছেন মানুষের কাছ থেকে, ভালো কথা, হাউস হোল্ড ট্যাক্স নিচ্ছেন, তার জন্য এসওপি রেডি করেছেন, তারা আপনার পুরো কোঅর্ডিনেট করে টাকাটা গুছিয়ে দেবে। যে ট্যাক্সটা নিচ্ছেন সরকারি নিয়ম দেওয়া উচিত মানুষকে, সাধারণ মানুষের। তবে একটা কথা, একটা কোশ্চেন থেকে গেল, আপনারা যে সব স্কিমগুলো এই যে দেখাচ্ছেন, অ্যাটলিস্ট যে কোনো একটা স্কিম ইমপ্লিমেন্ট হওয়ার পরে ফাইনাল সংখ্যাটা অ্যাটলিস্ট জনসম্মুখে রাখবেন, যে এত লোককে আপনি এই সুবিধা দিয়েছেন, বা এত লোককে এই স্কিমের আওতায় আনতে পেরেছেন, বা এত লোক এই স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। তার জন্য আমরা অপেক্ষা করব। আমাদেরও জানার অধিকার আছে, আপনি কত মানুষকে কি সুবিধা দিচ্ছেন, কত মানুষের জীবনে কি পরিবর্তন আসছে, সাধারণ মানুষের জনজীবনে এই যে সরকারের জন্য কি ইফেক্ট পড়ছে, এই সমস্ত কিছু নিয়ে কোশ্চেন আমরা বারবার করব। আমাদের জানার অধিকার আছে, আমরা জানবো, আপনাদের দায়িত্ব আমাদেরকে জানানো। তো আপনাদের মতামত জানাবেন। এই টাইপের বিচার বিশ্লেষণী বা কাটাছেড়া বা যে কোনো খবরের পোস্টমর্টম আমরা করব, তার নেপথ্যে কী চলছে, বা আসল গেমটা কোথায়, যে কোনো ক্ষেত্রে আসল গেমটা কোথায়, যে কোনো খবরের হেডলাইনের পিছনে সমস্ত কিছুটাই এই চ্যানেলে দেখতে পাবেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, শেয়ার করবেন, লাইক করবেন, যত পারবেন ছড়িয়ে দেবেন। মানুষকে জানতে হবে, মানুষের কাজ পর্যন্ত পৌঁছাতে হবে। জনস্বার্থ নিয়ে কথা বলছি, জনসাধারণের জন্য কথা বলছি। সাধারণ মানুষ কি পাচ্ছে, সাধারণ মানুষ কি পাবে, সাধারণ মানুষের জন্য কি হচ্ছে, আমি নিয়ত কথা বলবো সেটা নিয়ে। আমি এটা নিয়ে কোশ্চেন তুলব, আমি এটা নিয়ে অনেক দূর পর্যন্ত কথা বলবো। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আমার অন্য কোনো প্রতিবেদনে। ততদিন সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।